বল রে। কোথায় গিয়েছিলে গো তুমি? চাল কুমড়া পাতা দুটো নিয়ে এলাম বাগান থেকে। চাল কুমড়া পাতা নিয়ে এসছো? হ্যাঁ। বাহ, দারুণ তো। দেখি চাল কুমড়া পাতাগুলো। বাহ, বেশ কচি কচি, কিন্তু হ্যাঁ, কচি কচি চাল কুমড়া পাতা। তো আজকে চাল কুমড়া পাতার রেসিপি হবে, তাই তো? আমি বুঝতে পেরেছি। দেখতে হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু রোদ হয়েছে, দেখ কত হ্যাঁ, সুন্দর রোদ বেশ সুন্দর হয়েছে। রোদ হয়েছে বন্ধুরা, দেখুন। রাস্তাঘাট এবারে শুকে যাবে, কাদা একদম থাকবে না। রাস্তার যা পরিস্থিতি কি বলবো, মানে জল পুরো এতটা উঠে এসেছিল, পুকুর টুকুর ডুবে। মা পুকুরটা দেখা, এই যে দেখুন বন্ধুরা, পুকুর টুকুর ডুবে কি অবস্থা, পুরো একবারে টিপ এই যে টিপ 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 দেখেছেন? করছে। হ্যাঁ, বড় বড় সাপ টাপ সব উঠে আসছে। তারপর হচ্ছে মাছ প্রচুর বেরিয়ে যাচ্ছে। মা পুকুর থেকে অনেক মাছ তো বেরিয়ে যাচ্ছে, পাশে যাচ্ছে তো, সে পাশে আড়ি বড় টাড়ি বড় ডুবে গেছে। পুরো ডুবে গেছে, কি অবস্থা। আর কলা এই দেখুন গাছটা গোটা পড়ে গাছটায় গোড়ায় পুরো জল উঠে এসেছিল সেদিক থেকে। হ্যাঁ, আর সব কত পেয়ারাটা পেয়ারাগুলো খেয়ে না গেছে। নষ্ট হয়ে গেছে, পচে গেছে পুরো, কি অবস্থা। পেয়ারা খেয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা, বাকি কাজটা বাইরে হবে। যদি ভেতরে দেখো যে না হচ্ছে কারেন্ট ফারেন্ট চলে গেছে, তাহলে এখানে আবার আসতে হবে। সমস্ত প্রস্তুতি এখানে দেখিয়ে তারপর আবার ভেতরে ঢোকাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত যাবেন না কোনো জায়গায়। কোথায় চলেছো মা? কলা পাতা আনবো রে, কিরকম কাদা হয়েছে দেখেছিস? ইস বন্ধুরা, দেখুন রাস্তার অবস্থা দেখুন, আর সেদিকে তো পুরো ডুবে গেছে। অনেক কষ্টে বন্ধুরা আমাদের যেতে হয়, বুঝলেন। কলা পাতা নিয়ে নিয়েছো মা? বেশ সাবধানে আসবে কিন্তু বন্ধুরা। আমি রাস্তাটা একটু দেখাই আপনাদের, দেখুন প্রচুর কাদা, কি পরিস্থিতি। ওই যে রাস্তায় দেখেছেন, এদিকে দেখুন পুরো পাঁক হয়ে গেছে, দেখেছেন? মানে এইরকম চারিদিকে রাস্তা, রাস্তার অবস্থা খুব খারাপ। শুধু কাদা নয় বন্ধুরা, এইসব জায়গায় আবার জোঁকও আছে। মানে এই যে বাগান টাগান দেখছেন না, এগুলো সব ডুবে গেছিলো পুরো। ধীরে ধীরে যাই হোক একটু একটু করে জল কমেছে। এই যে দেখুন জল দেখুন উঠে এসছে, দেখেছেন? অনেক কষ্টে, মানে গ্রাম বাংলার মানুষেরা না এই বৃষ্টি কাদা হলে দূর থেকে মনে হয় যেন খুব ভালোতে আছে। মানে গ্রাম বাংলাকে দূর থেকে দেখলে খুব ভালো লাগে, কিন্তু যারা গ্রামে থাকেন, বিশেষ করে বৃষ্টি কাদাতে না খুব কষ্টে থাকেন। একদম খুব সাবধানে যেতে হয়, আর সাপ খোপের ভয়ও থাকে। চাল কুমড়া পাতা নিয়ে এইখানে চলে এসেছি। একটু রোদ হয়েছিল না, সেই জন্য এখানে চলে এসেছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া। এরপর চাল কুমড়া পাতাগুলো নিয়ে নিয়েছি। এটা নিয়েছি সরিষা বাটা, সরিষা বাটা নিয়েছি। তার সঙ্গে আমি লবণ দিয়ে দেব। সরিষা বাটার সঙ্গে লবণ দিয়ে দিলাম। কী খাবি তুই? তোর এটা খাবার নয়, এটা মাছ নয়, এটা সম্পূর্ণ নিরামিষে। লঙ্কা গুঁড়া আমি একটু বেশি খাই না, আপনারা কম দিতে পারেন। আমি একটু বেশি খাই, তাই বেশি করে একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব জিরা গুঁড়া। এরপর বাদাম রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিলাম। কিরে, তুই কি ক্যামেরাম্যান হবি? হ্যাঁ। এরপর একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখাতে হবে। এত সুন্দর টেস্টি না বন্ধুরা, একবার খেলে না আবার বলবেন আবার একবার করি। তো দেখো মা, এই কোথায় বসে আছে, রোদে বসে আছে। যতক্ষণ আমাদের বাইরে রান্নাবান্না চলবে সে মোটামুটি বসেই থাকবে, সে যাবে না, ছেড়ে যাবে না। মশলা তো মাখানো হয়ে গেছে। হ্যাঁ, মশলাটা এরপর কি করবে? এরপর আমি চাল কুমড়া নেব। চাল কুমড়ার এই যে পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর এক একটা করে নিলাম, এই ব্যাটারটা পরপর দিয়ে দেব। এটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, এইটাই তো আসল আসল ব্যাপার হচ্ছে এটা। মনোযোগ দিয়ে বন্ধুরা দেখে নিন, এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারবেন। এরপর আবার একটা পাতা নিলাম, দিয়ে দিলাম। আবার এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3টা পাতা দেব। এরা আবার একটা দিলাম। এরপর এই বাটারগুলো দিয়ে দিচ্ছি। এরপর এই পাতাটা এইভাবে নিলাম, আবার এই পাতাটা নিয়ে এইভাবে মুড়ে দিলাম।
আবার এইটাকে নিয়ে এইভাবে মানে জাস্ট ত্রিভুজের মতো হয়ে যাবে। ত্রিভুজের মতো বাহ হয়ে বন্ধুরা যাবে। দেখুন এই যে সাইজটা জাস্ট এইরকম হবে। হ্যাঁ, তো বাকি পাতাগুলো কি এইভাবে আমরা এই ত্রিভুজের মতো করে তৈরি করে নেওয়া হবে? পাতাগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা সবগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এরপর কিন্তু দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর কড়া বসিয়ে দিয়েছি, তারপর গ্যাস ধরিয়ে দিলাম। কড়াটা গরম হোক, ততক্ষণে আমি আর যা যা লাগে সেগুলো গুছিয়ে নিয়ে আসি। দেরি বোধহয় হয়ে গেল, আর কি গুছিয়ে নিয়ে আস্তে আস্তে যা চলে এসেছি বন্ধুরা। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম, ছিপটা খোলা হয়নি। তেল দিয়ে দিলাম কড়াতে, এই চাল কুমড়া পাতা দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, দেখুন একদম কমানো আছে। 2 মিনিটের পর ঘুরে আসছি, আমি যাই অন্যান্য কাজ আছে, একটু ঘুরে আসি। 2 মিনিট হয়ে গেছে রে, ঢাকনাটা খুলে দেখি। ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা, এই দেখুন। এরপর আমি একবার উল্টে দেব, উল্টে দেব। বন্ধুরা দেখুন এত সুন্দর লাগে না গরম গরম ভাতে এই চাল কুমড়া ভাজা, খুব সুন্দর লাগে। আপনি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ভেতরে ভালো করে সেদ্ধ হবে, কোথাও যাবে না, আপনারা থাকুন। ঢাকনাটা খুলে দেখছি, আপনারাও দেখতে থাকুন। এই দেখুন সুন্দর হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পাতা এইভাবে চাল কুমড়া পাতা বড়া বানিয়ে নেব। চাল কুমড়া পাতা ভেজে ফেলে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর আমি লোভ সামলাতে পারলাম না, এই জন্য বড়াটা খেয়ে দেখো, চাল কুমড়া পাতার বড়াটা কেমন হয়েছে আগে খেয়ে দেখো, জিভে বন্ধুদের জল দেখাও চলে কেমন আসছে। হয়েছে। এরপর আমি ভাত দুটা খাই, এরপর এটা কামড় দেব। ভেতরটা দেখুন বন্ধুরা কত এই দেখুন, সুন্দর, দারুণ। ভেতরে কি কি আছে দেখুন, মশলা একদম নরম। বন্ধুরা আপনারা বাড়িতে একবার অন্তত খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, একবার করবেন। এবং আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।